হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে আমি একটু অন্য ধরনের আইটেমগুলো দেখাচ্ছিলাম, তাই তো তো আজকে চলে এলাম আবার একটা আমিষ আইটেমে, অর্থাৎ আমার অত্যন্ত ফেভারিট আইটেম, সেটা হচ্ছে আর মাছ। যারাই তোমরা এই আর মাছের রেসিপি দেখাও, আমি তাতেই লিখি আমার খুব ফেভারিট মাছ, কারণ এই মাছটা আমার খেতে ভালো লাগে। তো এই মাছটা না এমন একটা মাছ, এই মাছটা বেশ কষে বসে রান্না না করলে সেই মাছটা খাওয়া একটু ডিফিকাল্ট। তো অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে করেন, আবার অনেকেই তেল ঝাল দিয়ে করেন। তো আমি আর মাছের বেশ কটি টুকরো, অর্থাৎ 6টি টুকরো, একটা বেশ বড়ই ছিল, নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে আমি আর মাছের তেল ঝাল করব, ঠিক আছে? তো কিভাবে করছি দেখো। নুন হলুদটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়েছি। এখনো কিন্তু কড়াই কিন্তু আমি বসাইনি আগুনে, অর্থাৎ ওভেনে কিন্তু এখনো বসাইনি। বেশ কিছুটা কালো জিরে দিয়ে নিলাম, 1 চামচের বেশি একটু হলুদের গুঁড়ো দিলাম, যেহেতু ফ্যান চলছে তো হলুদের গুঁড়োটা এই জন্য উড়ে গেল। তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 থেকে 1.5 চামচ, কারণ হচ্ছে রঙটা ভালো আসে। ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, দেখলে জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ, এটা যার যার পরিমাণ মতো দিও, নুন অর্থাৎ লবণ। আর দিচ্ছি হচ্ছে 2টো টমেটোকে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এই টমেটোটা বেশ করে মশলাটাকে মাছের সাথে ভালো করে মেখে নিলাম। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তো আমার বাড়িতে তো একটু প্রবলেম আছে, সেই জন্য হয়তো প্রচুর পরিমাণে সর্ষের তেল ঢালতে পারিনি, কিন্তু কারো যদি প্রবলেম না থাকে তাহলে সর্ষের তেলটা একটু বেশিই দিও, তাতে স্বাদ ভালো হয়। আবার বলি, 2টো টমেটোর সাথে কিন্তু আমি 1 ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, কোনো রসুনের ব্যবহার কিন্তু করিনি। দেখেছো আর মাছগুলো বেশ ভালো টুকরো। এইভাবে 2 পিঠটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আর মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে শুইয়ে দিচ্ছি, অর্থাৎ পাশাপাশি দেখো কড়াইয়ের মধ্যে আর মাছগুলোকে আমি কিন্তু জায়গা করে প্লেস করে দিচ্ছি। হয়ে গেল এইভাবে বেশ আলার মাছগুলোকে দেওয়া বা সাজানো হয়ে গেল, তাই তো? এবার দেব হচ্ছে বেশ কটি কাঁচা লঙ্কা, তার কারণ আমার মতো অনেকেই রয়েছে যারা মাছের ঝোলে কিন্তু একটু কাঁচা লঙ্কা ডলে খেতে ভালোবাসে, সুতরাং কাঁচা লঙ্কাটিও কিন্তু আমি কাঁচা পাকা মিলিয়েই কাঁচা লঙ্কাটা দেব। দিয়ে আমি মিক্সির মধ্যে যে অল্প দেখেছো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ 6-7টা মতো দিয়ে দিলাম, কারণ আমার মতো অনেকেই তো আছো যারা কিনা মাছের ঝোলে একটু লঙ্কা ডলে খেতে ভালোবাসো। মিক্সিটা ধুয়ে কিন্তু আমি অল্প সামান্য জল, একদম ওই মিক্সির জারটা ধোয়া জলটুকু দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটাকে ধরে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে আমি কিন্তু ওভেনের উপর বসিয়ে দেবো, ঠিক আছে? দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। যাদের কোনো রেস্ট্রিকশান নেই তারা কিন্তু একটু সর্ষের তেলের পরিমাণ বেশি দিলেও দিতে পারো, তাতে স্বাদটা ভালো হয়। জলের ব্যবহার যত কম করবে, তেলের ব্যবহার যত বেশি করবে, যেহেতু তেল ঝাল না, সুতরাং সেটার স্বাদটা অনেক বেশি হবে। এবার কিন্তু আমি কি করব, দেখেছো আমি বললাম না যে মিক্সিং জারটা ধুয়ে আমি জলটুকু দিয়ে আমি উনুনের উপর বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ওভেনের উপর বসিয়ে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে ঢাকনা চড়িয়ে
এটাকে আমি আস্তে আস্তে হতে দেব। ঠিক আছে, মিডিয়াম হিটে হতে দেব, বা লো হিটে করলেও কোনো অসুবিধা কিছু নেই। হাই ফ্লেমে কিন্তু করো না। আর আস্তে আস্তে একটা চামচ নিয়ে আমি মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে দেব। তবে আর মাছ তো ভীষণ নরম মাছ, তো এখানে কিন্তু বেশি নাড়াহাটা করতে চেও না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো দেখতে পেলে এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি হতে দেব। দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে। একবার রিকোয়েস্ট থাকলো এইভাবে করে খেও, বিভিন্ন জন বিভিন্নভাবে খাও। এবার ঢাকনাটা তুলে নামিয়ে দেওয়ার পালা। বন্ধুরা, এখানে একটা কথা বলি, যদি ধনেপাতা দেওয়ার ইচ্ছা থাকে ধনেপাতা দিও, যদি ধনেপাতা দেওয়ার ইচ্ছা না থাকে দেবে না, কোনো বাধ্যবাধকতা নেই। তো হয়ে গেল আমার আর মাছের তেল ঝাল। তো আজকের মতো গরম ভাতে একেবারে ফাটাফাটি লাগে, করে খেও এইভাবে। তো আজকের মতো আসি, পরের দিন আবার নিয়ে আসবো নতুন কোনো আইটেম। পুরনো বন্ধুরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিচ্ছ, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আজকে আসলাম, টাটা।